প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিয়ানো সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে। নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা, এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন গিয়ে। আমরা প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা এবং একদিকে হেলে পড়া, আগে আমরা বলেছিলাম, নির্বাচন কমিশন বলেছি, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি, সেটা দিন দিন দৃশ্যমান হচ্ছে। আমাদের নারী কর্মীরা যেখানেই ভোট দিতে যাচ্ছে, ভোট সংগ্রহ করতে যাচ্ছেন বা দাওয়াতি কাজে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। গতকালকেও ঢাকা 4-এ আপনারা দেখেছেন একজন নারী কর্মীকে আহত করা হয়েছে। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা। আমরা মনে করি এই জাতি অতীতেও স্বৈরাচারের এবং ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি, বিজয় অর্জন করেছি, সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমরা তাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি যে এগুলোতে তাদের নেতাকর্মীদেরকে যাতে তার নিবৃত্ত করেন এবং পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারা যাতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি, তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আমাদেরকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে আমাদেরকে জনপ্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হব। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা এই ঘটনাকে সামনে রেখে আজকে 1টার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। এছাড়াও আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার লাশ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শেরপুরে যাচ্ছে আজকে বেলা 4টায়। আর নামাজের পরে মূলত জানাজা নামাজটা অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি জনাব মাওলানা শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা আরো কর্মসূচি যেটা আসছে আপনাদেরকে জানাবো। জি, কর্মসূচি আমরা দেবো। আপাতত জানাজা হচ্ছে, সেখানে আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন। আর ঢাকায় তো বিক্ষোভ মিছিল আছে, এরপরে আমরা কর্মসূচি দেবো। এই যে একজন নেতাকে আপনাদের হত্যা করা হলো, এটা আসলে কেন করা হয়েছে? আতঙ্ক সৃষ্টি করার জন্য? এটা হচ্ছে যে জামাত ইসলামী এবং 11 দলের জনপ্রিয়তায় জনগণের যে জোয়ার আমাদের দিকে, পুরুষ, মহিলা, নারী সবাই, সর্বস্তরের মানুষের যে ব্যাপক জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, এইটাই তাদেরকে আজকে উস্কানি এই পর্যায়ে তারা নিয়ে এসেছেন যে তারা ময়দান তাদের আসলে অবস্থান নেই, জনগণ তাদেরকে সমর্থন করছেন না। জনগণ যেহেতু আজকে জামাত এবং 11 দলের সাথে আছেন, এইটাই তাদেরকে এই উস্কানি তারা দিচ্ছেন এবং এই হামলার কার্যক্রমে তারা আজকে শরীক হচ্ছেন। আমরা মনে করি আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন করতে চাই এবং আমরা এ ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সব জায়গাতে স্থানীয়ভাবে জানানো হয়েছে। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আমরা যাব, কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখন আস্থা রাখতে চাই এবং আমরা বলতে চাই যে ওনাদের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ওনাদের ঘোষিত উৎসবমুখ পরিবেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন, বারবারই কথাটা বলছেন। কার্যত ওনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন।